আপনার যদি একটা বাংলালিংক সিম কার্ড থাকে তাহলে আপনি প্রত্যেক মাসেই ৫০ জিবি ফ্রি ডাটা পাবেন। কি কথাটা শুনে অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কোনোই কিছু নেই। হ্যাঁ, আপনার যদি একটি বাংলালিংক সিম কার্ড থাকে তাহলে আপনি প্রত্যেক মাসে ৫০ জিবি ফ্রি ডাটা পাবেন। সেটা কিভাবে পারবেন এবং কি করতে হবে, কোন নিয়মগুলো ফলো করতে হবে সেটা আমি মোবাইল স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। কি কি কাজ করতে হবে প্রত্যেক মাসে ৫০ জিবি ফ্রি ডাটা পেতে হলে। তো ভিডিওটা কন্টিনিউ করুন এবং ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট ভাইয়ের ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন এবং প্রথমবারের মতো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর যারা অলরেডি আমাদের ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই একই ভিডিও যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে যুক্ত হয়ে থাকবেন। এবং এই আমাদের বিপ্লব টিপস ফেসবুকে ছোট্ট একটি পেজ আছে, আপনারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন থেকে আমাদের ফেসবুক লিংক দেওয়া থাকবে, সেইখান থেকে আমাদের এই ফেসবুক পেজটা ফলো করে নিতে পারেন। তো চলুন আমরা দেখে নিই প্রত্যেক মাসে আপনি ৫০ জিবি ফ্রি ডাটা বাংলালিংক সিমে কোথায় পাবেন এবং কি কি করতে হবে। তো এটা আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। প্রত্যেক মাসে ৫০ জিবি ফ্রি ডাটা পেতে হলে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। তো আমরা আমাদের এই প্লে স্টোরে ট্যাপ করে ঢুকবো এবং নিচে দেখবেন একটা সার্চ বার আছে। এই সার্চ বারের উপরে ট্যাপ দিয়ে উপরে সার্চ বারে এসে লিখবো মাই বিএল। বিএল মাই বিএল মানে মাই বাংলা লিঙ্কও আপনি লিখতে পারেন, মাই বিএলও লিখতে পারেন। লিখে আপনি সার্চ দিবেন এবং সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক বাংলালিংক অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেটা আসবে, মাই বিএল অ্যাপস, ওকে, অথবা মাই বাংলালিংক। তো আপনি এটা ইনস্টল করে নেবেন। যদি আগে পরে ইনস্টল না করে থাকেন এটা আপনি ইনস্টল করে নেবেন। এবং আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে, তাই আপনার অপোজিট সাইডে ওপেন দেখাচ্ছে। তো আমরা এই ওপেনে ট্যাপ দিয়ে আমাদের এই মাই বাংলালিংক মাই বিএল অ্যাপসে ঢুকবো আর কি, প্রবেশ করব। তো আপনি যদি আগে পরে আপনার এই বাংলা লিংক সিমটা আর কি মাই বিএল অ্যাপসে যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু আপনি যে মোবাইল স্ক্রিনে এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা দেখাবে না। আপনি যখন মাই বিএল অ্যাপসটি ইনস্টল করে এটায় ঢুকবেন, ঢোকার পরে যদি আপনি রেজিস্ট্রেশন অথবা লগ ইন যদি না করেন তাহলে আপনাকে ওইখানে রেজিস্ট্রেশন অথবা লগ ইন করতে বলবে। তো আপনি রেজিস্ট্রেশন করবেন যদি আগে পরে এটা রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে রেজিস্ট্রেশন করার পরে আপনি এই বাংলা অ্যাপসে ঢুকবেন আর কি। এবং আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে। এবং আপনি একটু খেয়াল করবেন যে রেজিস্ট্রেশন করার পরে এবং এই এরকম ধরনের ইন্টারফেসে আসার পরে আপনি দেখবেন যে উপরে ডাইন হাতে মানে ডাইন সাইডে মোবাইলের দেখবেন যে ৩টা দাগ আছে। এই ৩টা দাগে আপনি ট্যাপ দিবেন এবং এই ৩টা দাগে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম কিছু টুলস আসবে, কিছু সেটিং আসবে। এই মাই বিএল এর টুলস অথবা সেটিং আসবে, যেখানে আপনি খুঁজে বের করবেন রিফার নামে একটি টুল সেটিং। ওকে, এই রিফার নামে টুল সেটিংটা খুঁজে বের করে এটাই ট্যাপ দিয়ে ঢুকবেন। এটাই ট্যাপ দিয়ে ঢোকার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি খেয়াল করবেন, লক্ষ্য করবেন যে কিছু কোড আছে। ওকে, কিছু কোড দেখাচ্ছে। এই কোডটা হচ্ছে আপনার বাংলালিংক এবং মাই বিএল একটা রিফার কোড আর কি। ওকে, এই রিফার কোডটা যদি আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করেন এবং তাদেরও কিন্তু একটা নতুন বাংলালিংক সিম কার্ড থাকতে হবে এবং তারা যেন আগে পরে এই তাদের নতুন সিম কার্ডটার মাধ্যমে যেন বাংলালিংক অ্যাপস যদি ইনস্টল করে কি সেটা ব্যবহার করে, তারা যেন এইখানে এসে তাদেরকে বলবেন যে তুমি যদি আমার এই রিফার কোডটা ব্যবহার করো মাই বাংলালিংকস অ্যাপসে, যে তোমাদের নতুন সিম কার্ডটার মাধ্যমে রেজিস্ট্রেশন করে এবং এই একই সিস্টেমে এইখানে এসে আপনার রেফার করা কোডটি ব্যবহার করবে কোথায় সেটা দেখাই দিচ্ছি আমি। এই যে দেখবেন তার নিচেই লেখা আছে ১ জিবি ফ্রি ডাটা এবং তার নিচে দেখবেন একটি খালি ঘর। তো আপনি যে রেফার কোডটা শেয়ার করবেন যার সঙ্গে, এইখানে এসে এই ফাঁকা করে আপনার রেফার কোডটা যেন বসিয়ে দেয় এবং বসিয়ে তার নিচে দেখবেন নিচে যেন সাবমিট করে। তো যখন এই সাবমিট করবে তখনই দেখবেন যে একটা ব্লু টিক এবং সফল দেখাবে। তখনই দেখবেন যে ২ থেকে ৩ মিনিট পরই তার সিম কার্ডে, তার অ্যাকাউন্টে ১ জিবি ফ্রি ডাটা পাবে।
ওকে, এবং আপনিও আপনার রিফার কোডটা ব্যবহার কারণে দেখবেন যে আপনিও 500 এমবি ফ্রি পাবেন। তো আপনি এরকম 100 জন মানুষকে আপনার রিফার কোডটা ব্যবহার করতে পারবেন এবং তারা অবশ্যই তাদের নতুন সিম কার্ডে মাই পিএল অ্যাপসটা ইনস্টল করে এইখানে এসে এই ফাঁকা ঘরে এসে আপনার রিফার কোডটা বসিয়ে সাবমিট যখন করবে তখন আপনি 500 এমবি পাবেন। এরকম 100 জন মানুষকে যদি আপনি করেন তাহলে প্রত্যেক মাসে আপনি 50 জিবি ফ্রি ডাটা পাবেন এই বাংলালিংক সিম থেকে অথবা বাংলালিংক অ্যাপস থেকে। প্রত্যেক মাসে বাংলালিংক সিম থেকে 50 জিবি ফ্রি ডাটা কি করে পাবেন সেই কাজগুলো আমি মোবাইল স্ক্রিন রেকর্ডের মাধ্যমে শেয়ার করলাম। মোবাইলে যে কাজগুলো দেখানো হয়েছে এবং যে কথাগুলো বলা হয়েছে এই নিয়ম মেনে যদি আপনি করতে পারেন আপনার রিফার কোডটা রিফার, তাহলে অবশ্যই আপনি প্রত্যেক মাসে 50 জিবি ফ্রি ডাটা পেতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর এই ধরনের ভিডিও যারা পছন্দ করে সেসব মানুষের সঙ্গে আপনি বেশি বেশি শেয়ার করতে পারেন এবং আপনি কোন সিম কার্ড ব্যবহার করেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং সেই সিম কার্ড অনুযায়ী যাদের কমেন্ট বেশি থাকবে সেই অনুযায়ী আমি আরো একটি ভিডিও তৈরি করব যে গ্রামীণ বাংলালিংক এই সমস্ত সিম কার্ডে কিভাবে আপনি ফ্রি ফ্রি প্রত্যেক মাসে এই ধরনের এমবি ফ্রি পাবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আমি তৈরি করব আপনারা যদি এই কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন অবশ্যই। Thank you.